অ্যাডভোকেট আতিকুর রহমান, আমার শ্রদ্ধেয় ভাই অধ্যাপক নাজিবউদ্দিন, কেন্দ্রীয় নেতা, আমাদের এখানকার প্রধান উপদেষ্টা, সম্মানিত ভাইরা, আর উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট আলমগীর হোসেন রাজু, অ্যাডভোকেট আলমগীর হোসেন যিনি সহকারী সেক্রেটারি, ঠিক তেমনি আমাদের আব্দুল মতিন, তিনি উপস্থিত আছেন, চেনেন আপনাদের সকলকে। আমি এই নামগুলো বলে কোনো সময় ব্যয় করতে চাই না, কয়েকটা কথা বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি যেহেতু নামাজের সময় চলে যাচ্ছে, এই হলে আজ থেকে 20 বছর আগে আমি আসছি, এর মধ্যে আসার কোনো সুযোগ পাই নাই। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই হলের যিনি উদ্যোক্তা, যিনি বসার ব্যবস্থা করেছেন, তিনি দুই থেকে চলে গেছেন, তিনি হচ্ছেন মৌলানা ফকির আব্দুর রহমান, এক্স এমপি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি এই হলের জন্য জায়গা দিয়েছেন, বিনা পয়সা জায়গা দিয়েছেন, তিনি এই ইউনিয়নেরই এক্স চেয়ারম্যান মরহুম মহসিন আলী চেয়ারম্যান। এভাবে তাদেরকে স্মরণ করছে এই কারণে যে তাদের অবদান আছে বলেই আজ বসার সুযোগ পাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমাকে বারবার বলতেন তারা যে তোমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা লোকজন নিয়ে আসো। আজকে তারা বেঁচে থাকতো যদি দেখতো যে তাদের যা রেখে যাওয়ার জায়গাতে কত শত লোক বসে আছে, তারা খুশি হতো। তারা চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিগত আন্দোলনে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের শাহাদাতকে আল্লাহ পাক কবুল করুন, আমি দোয়াই করছি। সম্মানিত বন্ধুগণ, যেহেতু বক্তৃতা আমি লম্বা করবো না, সময় আমাদের হাতে খুবই কম, আমি শুধু সংক্ষিপ্ত কয়েকটা কথা পেশ করতে চাই। শ্রমিকেরা আল্লাহর বন্ধু। আপনারা কারা? শ্রমিকেরা আল্লাহর বন্ধু। জোরে বলেন আপনারা কারা? আপনারা আরো জোরে বলেন কারা? আপনারা আল্লাহর বন্ধু। আপনারা জানেন এদেশে কি ইসলামী সমিতি চালু হোক, এটি আপনারা সকলেই চান কি? আপনারা আরো জোরে বলেন ইসলাম। আমি আবার জিজ্ঞেস করি, বাংলাদেশে ইসলামী সমিতি চালু হোক, এটি আপনারা সকলেই চান? আপনারা আজকে যদি জীবন দেওয়া হলেও এই সবুজ শ্যামল চত্বরে আমরা ইসলামী শ্রম আইন চালু করবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন এই ইসলামী সমিতি চালু করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন আপ্রাণ চেষ্টা করছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসাবে আজকের এই সম্মেলন। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন আমাদের কোনো স্বার্থ নেই, আমাদের লোভ নেই, আমাদের নেতৃত্বের খায়েশ নেই। আমরা নেতৃত্ব চাই না, আমরা চাই শ্রমিকদের অধিকার, আমরা চাই শ্রমিকদের মুখে হাসি, আমরা চাই শ্রমিকরা তার অধিকার নিয়ে বেঁচে থাক, এটা আমরা চাই। কিন্তু আজও যে সরকার চলে গেছে, যে হাসিনা সরকার চলে গেছে, সে শ্রমিকদের ঘাড়ে চড়ে হাওয়া খেয়েছে, শ্রমিকদের ভাগ্যরে ছিঁড়ে খেলেছে, ভাগ্যের উন্নয়ন কিছু করতে পারে নাই। আজকে আমি দাবি করছি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসা হোক এবং তার বিচার হোক। আজকে সে ভারতে বসে ষড়যন্ত্র করবে, এটা হতে পারে না। আমি শুনতে পাচ্ছি ভারতে বসে ষড়যন্ত্র করছে, তুমি আবার ক্ষমতার স্বপ্ন দেখছো, এই স্বপ্ন বাংলাদেশের জনগণ হতে দেবে না। যারা জীবন দিয়েছে, জীবন দেওয়া আরও জীবন দিবে, জীবনের বিনিময় হলেও এই ভারতের ব্রাহ্মণ্যবাদী দলদের রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই শ্রমিক ভাইদের জন্য আজ অনেক কথা ছিল। আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় নেতা, আমাদের ডিনামিক নেতা, যার নেতৃত্বে বাংলাদেশের শ্রমিক চলছে, আতিক অনেক কথা বলেছে, এই জন্য আমার কথাগুলো অনেক সহজ করে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আজকে শ্রমিকেরা উৎপাদন করে, শ্রমিকেরা পয়সা পায় না। আজকে সার কারখানা বন্ধ হয়ে আছে, সার উৎপাদন করতে পারছে না, সারের দাম অনেক বেশি হয়ে গেছে।
এইভাবে শুধু সার নয়, কৃষকেরা শ্রমিকেরা যে উৎপাদন করে, উৎপাদনের মূল্য পায় না, সে গৃহ নির্মাণই হোক আর হোটেল শ্রমিকই হোক আর যারাই হোক না কেন, কেউ পাচ্ছে না। আজকে আমরা তাই চিন্তা করছি যে আর নয় কোনো দাবি, এখন প্রকাশ্যে আমাদের মাঠে ময়দানে দাবি অধিকার আদায় করতে হবে। এই জন্য ট্রেড ইউনিয়ন আপনারা করছেন, ট্রেড ঐক্যবদ্ধ হন, ট্রেড অফিসগুলোকে চালু করে দেন, ট্রেড ইউনিয়নের মাধ্যমে আপনারা মিছিল মিটিং সমাবেশ করেন। দেখুক শ্রমিকদের ভাগ্য নিয়ে চিনিমিনি কেউ খেলতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, আপনারা ট্রেডে 40টা ট্রেড ইউনিয়ন আছেন, এবার ট্রেডের অধীনে আপনারা আসছেন। আজকে আমি আপনাদের যে একটা আবেদন করব, সেটি হচ্ছে এই ট্রেড ইউনিয়নগুলোর অধীনে যারা এখনও শ্রমিক যোগদান করে নাই, মেহরবানি করে এখন থেকে সিদ্ধান্ত নেন। আমরা যে যে পেশায় ট্রেড ইউনিয়ন করেছে, সে পেশায় যত শ্রমিক আছে সমস্ত শ্রমিকদেরকে আমি আমার এই ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। কি রাজি আছেন আপনারা সকলেই? তো আপনাদের ভয়ের কারণে, চিন্তার কারণে আপনারা কাজ করে যান, আল্লাহ আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। আজকে রবিউল আউয়াল, আজকে রবিউল আউয়াল 16 তারিখ আর 12 রবিউল আউয়াল। এই দিনেই আল্লাহ রসুলের জন্ম হয়েছিল, যে আল্লাহ রসুল শ্রমিকদের ভাগ্যে পরিবর্তন করেছিলেন, যে আল্লাহ রসুল শ্রমিকদের নিয়ে কাজ করেছিলেন, যে আল্লাহ রসুল শ্রমিকদের মর্যাদা দিয়েছিলেন, সেই আজকে দিনে সেই সিদ্ধান্ত হোক আমরা শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা শ্রমিকদের অধিকার আদায় করতে চাই, আমরা শ্রমিকদের হাসি পড়তে চাই। সম্মানিত বন্ধুগণ, আমার কষ্ট হয়, আমার শ্রমিকেরা কাপড় উৎপাদন করে, সেই শ্রমিকদের স্ত্রীর পরনে কাপড় নেই। আমার শ্রমিকেরা ওষুধ ফ্যাক্টরিতে কাজ করে, আমার শ্রমিক ভাইদের ছেলে মেয়েদের জন্য ওষুধের কোনো ব্যবস্থা নেই। আমার শ্রমিক ভাইয়েরা তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়তে পারে না। আজকালের শ্রমিক ভাইয়েরা জিনিসপত্র কিনতে পারে না, বাজারে দাম বেশি হওয়ার কারণে। এই জন্য শ্রমিকরা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত। আমরা তাই মনে করি আর বক্তৃতা নয়, আর আবেদন নয়, আর নিবেদন নাই, আমাদের যেতে হবে মাঠে ময়দানে, কথা বলতে হবে, কাজ করতে হবে, আমাদের এগিয়ে নিয়ে আসতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি কথা আর বাড়াতে চাই না। আমাদের শ্রমিকদের অধিকার দিতে হবে কীভাবে? আজকে বেতন দেয় না, ট্রেড করতে দেয় না, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। আজব দেশ। বাংলাদেশের সংবিধানে শ্রম আইন যতটুকু লেখা আছে অতটুকু কার্যকরী করতে দেয় না। আজকে আমি মনে করি শ্রমিকদের ন্যায্য বেতন দিতে হবে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, তাদের কথা বলার সুযোগ দিতে হবে, তাদের মিছিল মিটিং করার সুযোগ দিতে হবে, তাদের মুখে হাসি ফোটাতে হবে। দেশ উৎপাদন বাড়বে, অর্থনৈতিক উন্নতি হবে, দেশের আয় বাড়বে। এই শ্রমিকরাই দেশের উৎপাদনের ভূমিকা রাখে, অন্য কেউ রাখে না। সম্মানিত বন্ধুগণ, আমি তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা মেহরবানি করে আজ ফিরে যান, ফিরে যে আপনার অধিকার নিয়ে সোচ্চার হন, আর দয়ার উপর নির্ভর করবেন না। আমরা মনে করি একটি শ্রমিকের জন্য মাসে যদি 20,000 টাকাও বেতন না দেয়, সে শ্রমিক চলবে কীভাবে? অথচ আমরা বেতন পাচ্ছি না। আমি বেতন করছি আপনাদের কাছে, আপনারা কথা দিয়েছেন, আরও কথা দেন যে এই পুরো বগুড়ার প্রত্যেকটা শ্রমিকের কাছে আমরা দাওয়াত পেশ করবো, শ্রমিক কল্যাণের ঐক্যবদ্ধ করব, তাদের নিয়ে আমরা মিছিল মিটিং সমাবেশ করে আমরা অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে করছেন কি আপনারা, সেটা হচ্ছে আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 বছর পরে হোক, এসে নির্বাচন হবে। এই নির্বাচনে ভোটার কারা? ভোটার তো শ্রমিকেরা, ভোটার তো কৃষকেরা। এই কৃষক শ্রমিককে বাদ দিয়ে কেউ যে নির্বাচন চিন্তা করে, তারা বোকার সঙ্গে বসবাস করছে। আজকে তাদেরই চলতে হবে। আর তাদের সম্পর্কে কথা বলা হয়, ভিন্ন কথা বলা হয়, এটা ঠিক নয়। এটা আজকে এখানে যারা নেতৃত্বে বসা আছেন তাদের অনুরোধ করবো, আপনারা যান এলাকায় নেতৃত্বের সাথে কথাবার্তা বলেন, কথা বলে তাদেরকে নিয়ে আসেন, তাতে করে আমরা নিঃসন্দেহে আমাদের অধিকার ফিরে পাবো ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে আরেকটি কথা বলছি, সেটি হচ্ছে
আপনারা ভয় করেন কাকে বলেন তো একটু? কাকে বলেন ভয় করেন কাকে? সামনে যদি মাথা বিপত্তি আসে আপনি এগিয়ে যেতে রাজি আছেন কি? আমি মনে করি একটি ছোট্ট কবিতা শোনাতে চাই। দুর্গম গিরি কান্তার মোড়ো দুস্তর পারাপার ওই লঙ্ঘিত হবে রাত্রির শীতে যাত্রীরা হুঁশিয়ার। সিঁড়ি আছে পাল কে ধরবে হাল, বুকে আছে কার হিম্মত, কি আছে জোয়ান হাও আগুয়ান হাগিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, দিতে হবে তৈরি পার, দুর্গম গিরি কান্তার মোড়ো দুস্তর পারাপার। আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা কি পাল ছিঁড়া পাল কিংবা ফুটা নৌকা নিয়ে এই দুর্গম পথ চলতে রাজি আছেন কি না? সম্মানিত বন্ধুগণ, কোনো কেউ ষড়যন্ত্র করে যদি আমরা ষড়যন্ত্র রুখে দেবো ইনশাআল্লাহ। আমি এখানে টিওনকে বলবো, টিওনকে বলবো আপনি এখানে আছেন, আজকে বলতে চেয়ারম্যান চলে গেছে, চলে যাক, কোনো দরকার নেই। আপনি টিওন হয়ে আছেন এখানে। আমার শ্রমিক ভাইদের সমস্যাকে আপনি সরেন, তাদের শ্রমিকদের সমস্যা সমাধান করার জন্য আপনি ভূমিকা রাখেন। আমি ওসিকে বলবো, ওসি সাহেব আপনি অনেক কিছু করেছেন, যা করেছেন আমরা সব ভুলে গেছি, আমি মনে রাখতে চাই না। এখন আমার শ্রমিক ভাইদের রক্ত নিয়ে যাতে কেউ ছিনিয়ে খেলতে না পারে তার গ্যারান্টি আপনাকে দিতে হবে। সুতরাং ওসি সাহেব আপনি দেখেন, চিন্তা করে আমার শ্রমিক ভাইরা যাতে কষ্ট না পায় তাদের চেষ্টা করেন। আমি ডিসিকে অনুরোধ করবো, ডিসি সাহেব আপনি যারা ডিসি হয়ে আছেন, এসপি হয়ে আছেন, তার সবার সাথে অনুরোধ করবো, আপনার আমার দাবি কোনো শ্রমিক কোনো কৃষক যেন আপনার বিরুদ্ধে আপনাদের আচরণে কষ্ট না পাই তার জন্য চেষ্টা করতে হবে আপনাদেরকে। আপনাদের সঙ্গে আমরা আছি, ন্যায়ের সঙ্গে আমরা আছি, অন্যের বিরুদ্ধে আমরা আছি। আমরা যে কোনো ন্যায়ের পক্ষে যে কোনো সিদ্ধান্ত নিয়ে মাঠে ময়দানে নামতে রাজি আছি আমরা, কিন্তু অন্যায় করবেন, অন্যায়কে আমরা কোনো মতে প্রশ্রয় দেব না। সম্মানিত বন্ধুগণ, আর নয়, আমাদের নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আমাদেরকে খাওয়া দাওয়া করে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা আসছেন, অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন, অনেক মহরবাদ। আজকে এই হলে আপনারা বসে আছেন, আমরা চাই হলে নয়, প্রত্যেক থানায় থানায় এরকম সম্মেলন করতে চাই। আপনারা পারবেন কি ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? প্রত্যেক থানায় থানায় সম্মেলন করতে হবে। আল্লাহ আপনাদের সকলের তৌফিক দান করুন। আমি নেতৃবৃন্দকে আবার অভিনন্দন জানাচ্ছি, মহারাজা ইসলাম আতিককে, আমার অ্যাডভোকেট আলমগীরকে, যারা ঢাকা থেকে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা কষ্ট করেছে, ঢাকা থেকে আমিও আসছি, কিন্তু যেটা আমি এখানকার এই জন্য আর আমি ধন্যবাদ দিচ্ছি আর কি। হয়তো সহজে ধন্যবাদ দেবে হয়তো আর কি, আর তাও হয়তো দিতে পারে। তো ধন্যবাদ দেখে না দেখ আমি ধন্যবাদ দিলাম আর কি। আমাদের নাজিম সাহেব কষ্ট করে উনি আসছেন, তাকেও ধন্যবাদ দিচ্ছি। তার চেষ্টায় এনে কাজ হচ্ছে। সবাইকে ধন্যবাদ দিয়েই আজকের মতো আমি আর কথা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। ভাই একটা ছবি নেবে আপনার, মাইক্রোফোন ধরে একটা ছবি নেবে সাংবাদিক।